আমরা অনেকেই যারা কোরবানি দিই, আমাদের কোরবানির সময় আমরা কী করি, আমাদের হালাল এবং হারাম সংমিশ্রণ করে ফেলি। হালাল যে টাকাটা আছে সেটাকে হারাম টাকার সাথে মিশিয়ে তারপর আমরা কোরবানি দিই, যার কারণে আমাদের কোরবানিটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার টাকাটা অবশ্যই পিওর হতে হবে, আমি যেই টাকায় কোরবানি দিচ্ছি সেটাকে অবশ্যই পিওর হতে হবে, এবং সেই টাকা যদি পিওর না হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই কোরবানি কবুল হবে না। আরেকটা আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা আমি ছোটো থেকে খেয়াল করেছি যে আমাদের মধ্যে যারা শরিকানা কোরবানি দেয় তাদের মধ্যে কিছু মানুষ এমন থাকে যে তার টাকাটা হচ্ছে হালাল, কিন্তু তাদের মধ্যে একজন থাকে যার টাকাটা হারাম। সবাই জানে সে সুদি কারবারির সাথে আছে, অথবা সে মানুষের ধান্দামি করে, অথবা চাঁদা ওঠায়, এভাবে বিভিন্ন হারাম টাকা সে অর্জন করে তার সাথে মানুষ কোরবানি দিচ্ছে। এটা কিন্তু একজনের জন্য বাকি সবার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ হচ্ছে কোরবানি আপনাকে দিতে হবে অবশ্যই পিওর টাকা দিয়ে, পিওর মাল দিয়ে আপনার কোরবানি দিতে হবে। এই বিষয়টা আমি সকলকে বলি। আমিও ছোটো থেকে দেখে আসছি যে আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো হয়ে থাকে, যে অনেক সময় দেখা যায় যে একটা গ্রুপ আছে যারা খুব কম টাকায় কোরবানি দিচ্ছে, তাদের এত স্বাবলম্বী না, কিন্তু সবাই কিন্তু হালাল টাকা। আবার আরেকটা গ্রুপ আছে এমন যারা সবাই হচ্ছে ধনী এবং তারা টাকার সংখ্যাটা বেশি, তখন তার মধ্যে এমন এক দুইজন চলে আসে, তখন তাকে নাও করতে পারে না, বা তাকে কিছু বলতেও পারে না সামাজিকতার কারণে, যে তোমাকে আমরা নিব না, বা তোমার টাকা হালাল নয়, তোমার টাকা হারাম, এই কথাও বলতে পারে না। তখন তার সাথে কোরবানি দিই, এই কোরবানিগুলো আসলে হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা সতর্কতার জন্য, যদি আমার সামর্থ্য থাকে বা তাহলে আমি একা একা কোরবানি দেবো, আর যদি আমি গরু না দিতে পারি আমি খাসি দেবো। আমার তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে আমি কেন এমন মানুষের সাথে কোরবানি দিতে যাব যে মানুষের সাথে কোরবানি দিতে গেলে আমার কোরবানিটা বাতিল হয়ে যাবে? প্রিয় দর্শক, এটা হচ্ছে আমি সমাজের চিত্রগুলো উঠাইলাম। আবার দেখা যায় যে কোরবানির সময় আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, যে আমরা গোশত মাপার ক্ষেত্রে কিছু মানুষ একটু বেশি নিয়ে যায়, কিছু মানুষ একটু কম, এইভাবে কিন্তু সংমিশ্রণ, কেউ বলে যে ভাই এই পাটা আমার লাগবে, এই মাথাটা আমাকে দিতে হবে, এভাবে কিন্তু কম বেশি চলে যায়। এই জন্য কোরবানির ক্ষেত্রে আপনি কারো কাছে কোনো কিছু চাইতে পারবেন না, অতিরিক্ত ডিমান্ড করতে পারবেন না যে আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, কোনো কিছু করা যাবে না। এটা সমানভাবে ভাগ করতে হবে। প্রিয় দর্শক, অনেক বিষয় আছে, যারা মুফতি আছে, যারা যারা ফিকাহ শাস্ত্র সম্পর্কে ভালো জানেন, তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে যে আপনারা অবশ্যই কোরবানি দেওয়ার সময় যার সাথে কোরবানি দিচ্ছেন তাকে অবশ্যই খেয়াল রাখবেন, তার টাকা হালাল নাকি হারাম, অবশ্যই তারপর আপনি তার সাথে শরিক হবেন। নতুবা কিন্তু আপনি যে কোরবানিটা দিচ্ছেন সেই কোরবানি আপনার আদায় হবে না, আপনার উপর ওয়াজিব যে ছিল সেই ওয়াজিবটা থেকে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।